সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। STF টেক চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন আমি শিখাবো কিভাবে তোমরা ক্যালকুলেটর ছাড়াই মুহূর্তের মধ্যে টেকনিক ব্যবহার করে গুণ করতে পারবা। 1 মিনিটের মধ্যে বড় বড় সংখ্যার গুণ অতি সহজে করতে পারবা। গুণ 97। দেখো, একটি সংখ্যার গুণ, এই যে 104 100 থেকে 4 বড়, আর 97 100 থেকে কত ছোট? 3 কম। তাহলে দেখো, এখন এখানে 104 থেকে 3 বিয়োগ করলে থাকে কত? 111। 104 থেকে 3 বিয়োগ করো, থাকে 101। 101। আর 3 4 এখন প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাস থাকলে দুইটা শূন্য হবে। দুইটা শূন্য হলে এখন 3 4 12 বিয়োগ করবা। এই যে বিয়োগ করলাম, 2 আছে 10 করতে হলে 8, 2 আছে 10 করতে হলে 8, তারপরে 1 আছে তো 1 হবে 0, তারপরে 0 1, সঠিক উত্তর। এরপর দেখো, 104 গুণ 107। দেখো, এখানে 104 100-র চেয়ে 4 বেশি, আর 107 100-র চেয়ে 7 বেশি। তাহলে কত হয়? 104 যোগ 7 111। 111। আর দেখো তাহলে 4 7 গুণ করলে কত হয়? 4 7 28, সঠিক উত্তর। এরপরে দেখো, 103 গুণ 109। এখানে 100 থেকে 103 3 বেশি, আর 100 থেকে 109 9 বেশি। তাহলে কত হলো? 103 আর 9 কত হয়? 112। 112। আবার এদিক থেকে দেখো, 109 যোগ 3 কত হয়? 112। তাহলে 3 গুণ 9 3 নং 27, সঠিক উত্তর। দেখো, সঠিক উত্তর। এরপরে পরবর্তী আরেকটা অঙ্ক দেখো, যেমন 106 যেমন 106 গুণ 102। দেখো, এখানে 100 থেকে 106 কত বেশি? 6 বেশি। এখানে 102 100 থেকে 2 বেশি। তাহলে দেখো, 106 যোগ 2 108। 108। এখন এদিক থেকে যোগ করলে 108 হয়, অর্থাৎ 102 যোগ 6 108। এখন 6 দ্বিগুণে 12, সঠিক উত্তর। তারপরে আরেকটা অঙ্ক দেখো, যেমন 113 গুণ 114। তাহলে দেখো, এখানে 13 বেশি, মানে 100 থেকে 13 বেশি, আর এখানে 100 থেকে 114 14 বেশি। তাহলে কত হয়? 113 যোগ 14 127। তাহলে 13 আর 14 গুণ দিলে কত হয়? 182। কত হয়? 182। এখান থেকে আমি 2 ডিজিট নেব। কয় ডিজিট? 2 ডিজিট নেব। তাহলে 2 ডিজিট 82। এই 1 এখানে যোগ করে দেব। এই 2 8 7 আর 1 8 2 1, সঠিক উত্তর। আর একটা অঙ্ক দেখাচ্ছি তোমাদের। দেখো, যেমন মনে করো 112 গুণ 125। তাহলে এখানে কত বেশি? 12 বেশি। এখানে কত বেশি? 25 বেশি। তাহলে 112 কত হয়? 112 যোগ 25 137। আর এখানে যদি গুণ করে যোগ করে দেখো, 125 যোগ 12 137। এখন 12 গুণ 25 300। এখানে 3 ডিজিট, কিন্তু 3 ডিজিট নেওয়া যাবে না, নিতে হবে 2 ডিজিট, অর্থাৎ 2টা শূন্য। নিলাম 2টা শূন্য। এখন এই 3 কি করব? 3 আমি যোগ করে দেব। 3 আমি 3 কি করব? 3 এখানে আমি যোগ করে দেব। যোগ করলে কত হয়? 2টা শূন্য, 7 আর 3 10 শূন্য, হাতে 1, 3 আর 1 4 1, 14,000, সঠিক উত্তর।
এখন তোমরা বলতে পারো যে 3 সংখ্যার গুণ দেখলাম, তাহলে তো 2 সংখ্যার গুণও দেখা প্রয়োজন বা দেখতে মন চায়। দেখো 2 সংখ্যার গুণ আমি দেখাইতেছি। যেমন একটা দেখো 96 গুণ 98। এখানে 96 100 থেকে কত কম? 4 কম। 98 100 থেকে 2 কম। তাহলে কত হয়? 96 থেকে 2 বিয়োগ করলে হয় কত? 94। আর 98 থেকে 4 বিয়োগ করলে থাকে কত? 94। এখন কত হয়? 4 দ্বিগুণে 8, 4 দ্বিগুণে এখানে 6 কম, 6 কম। 96 এখানে 4 কম, সমস্যা নাই, 4 কম, সরি 4 কম। এখন এই 4 দ্বিগুণে 8, 8 8 1 ডিজিট, কিন্তু নিতে হবে আমার কত? 2 ডিজিট। তাহলে 08 দিলে 2 ডিজিট হয়, সঠিক উত্তর। আর একটা অঙ্ক দেখাচ্ছি তোমাদের। 94 গুণ 98। দেখো এখানে 6 কম, 100 থেকে 94 6 কম, 98 100 থেকে 2 কম। তাহলে কত হবে? 94 থেকে 2 বিয়োগ করলে থাকে কত? 92। 98 থেকে 6 বিয়োগ করলে থাকে কত? 92। তাহলে 6 2 গুণে 12, 6 2 গুণে 12, সঠিক উত্তর। এবার আর একটা অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে। 95 গুণ 89। 95 গুণ 89। তাহলে দেখো এখানে 5 কম, 100 থেকে 5 কম 95, আর 89 100 থেকে 11 কম। তো কত হয়? 89 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 84। 11 থেকে 55 থেকে 95 থেকে 11 বিয়োগ করলে কত হয়? 84। তাহলে এদিক বিয়োগ করলে হয় 84, এদিক বিয়োগ করলে হয় 84। তাহলে 11 গুণ 5, 5 11 55, 5 11 55, সঠিক উত্তর। আর একটা অঙ্ক দেখাইতেছি আমি। যেমন দেখো 99 গুণ 98। এখানেও 2 সংখ্যা, এটাও 2 সংখ্যা, এটাও 2 সংখ্যা। এখানে 99 100 থেকে 1 কম, 98 100 থেকে 2 কম। তাহলে কত হবে? 99 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 97। 97 হলো 97। আর 98 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 97। 2 একে 2, 1 আর 2 গুণ করলে 2 হয়, কিন্তু 2 হলো 1 ডিজিট। 1 ডিজিট নেওয়া যাবে না, নিতে হবে 2 ডিজিট। তাহলে এটা হলো যে 2 ডিজিট নিতে হলে 2 এর বাম পাশে একটা শূন্য দিতে হবে। তাহলে সঠিক উত্তর। এভাবে তোমরা অঙ্কগুলো অতি সহজে করতে পারবে। বাস্তব জীবনে বিভিন্ন প্রয়োজনে অঙ্কগুলি এই টেকনিকের সাহায্যে করা প্রয়োজন বা করা দরকার। তোমরা সহজে করতে পারবে। যেমন সুদ কষার অঙ্ক, তারপর পার্সেন্টেজ, তারপরে পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার করতে না দিলে, তারপরে মনে করো যে পরীক্ষার সময় তোমরা অতি সংক্ষেপে করতে পারবে। যে কোনো সময় প্রয়োজনের সময় অঙ্কগুলো টেকনিক ব্যবহার করে অতি সহজে করতে পারবে। ইন্টারভিউ দেওয়ার সময় এই টেকনিকগুলো খাটিয়ে তুমি সহজ অঙ্কগুলো করতে পারবে। যেমন দেখো আর একটা দেখাচ্ছি। যেমন দেখো আমি এখন এতক্ষণ দেখাইছি প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস। এখন আমি তোমাদেরকে প্লাস মাইনাস দেখাবো। 114 গুণ 97 কত হয়? দেখো এখানে 100 থেকে 114 কত বেশি? 14 বেশি। আর 97 থেকে 100 কত কম? 3 কম। তাহলে কত হলো দেখো। এখন এখানে 114 থেকে 3 বিয়োগ করলে থাকে কত? থাকে 111, 111। আর 97 থেকে 14 বিয়োগ করলে কত থাকে? 111। 97 থেকে 14 যোগ করো, যোগ করতে হবে। যোগ করলে 7 আর 4 11, 1 হাতে 1, 9 আর 1 10, 1 1 11, 1 হাতে 1, এই 1। আচ্ছা দেখো 97 আর 14 হলো 111। এখন দেখো এই যে প্লাস মাইনাস, এই প্লাস মাইনাসের জন্য 2টা শূন্য হয়। কয়টা শূন্য? 2টা শূন্য। তারপরে হবে 14 গুণ 3, 3 14 42। বিয়োগ করবে 2 আছে কত হলে 10 হইবে 8, 4 আছে 5 10 হইবে 5, তারপরে 0 1 1 কত হলো
11,058, 11,058, তাহলে সঠিক উত্তর। এরপরে দেখো আরেকটা দেখাচ্ছি, 102 গুণ 75, তাহলে এখানে এই এই 102 100 কত বেশি? 2 বেশি। আর 75 100 কত কম? 25 কম। তাহলে কত হবে? দেখো 102 থেকে 25 বিয়োগ করলে থাকে কত? 77। আর 75 থেকে 2 যোগ করে 75-এর সাথে 2 যোগ করলে হয় 77, অর্থাৎ এদিকেও করলে হবে 77, এদিকেও করলে হবে, যোগ করলে হবে 77। আচ্ছা, এখন দেখো প্লাস মাইনাসের জন্য 2টা শূন্য, তারপরে 25 দ্বিগুণে 50, 50 এখান থেকে বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে? 0, 5 আছে কত? 10 হইবে 5, 1 আছে কত? 7 হইবে 6, তারপরে 7, সঠিক উত্তর। এভাবে তোমরা এই বাস্তব জীবনে এই অঙ্কগুলো তোমরা বাস্তব জীবনে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। যেমন যখন তুমি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে না তোমাকে হলের পরিদর্শকরা, অথবা শতকরার অঙ্ক, সুদ কষার অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক, বিভিন্ন পরীক্ষায় বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে এই অঙ্কগুলি তুমি বড় বড় সংখ্যার অঙ্কের গুণগুলো তুমি টেকনিক ব্যবহার করে করতে পারবে। তাহলে আমি এখন তোমাদেরকে একটি প্রশ্ন দিচ্ছি, তোমরা যদি অঙ্কটি ভালো, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে একটু অঙ্ক দিচ্ছি, অঙ্কটি তোমরা করে কমেন্ট বক্সে জানাইবা। 192 গুণ 98 সমান কত হবে? এইটা তোমরা সঠিক উত্তর দিয়ে কমেন্ট বক্সে জানাবা।